পৃথিবীর এই বর্ষপূর্তি পালন করছি। এখানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ফকির স্যার, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইমরান হোসেন স্যার, আরো অনেক শিক্ষক উপস্থিত থাকবেন। তাদের সময় ব্যস্ততার কারণে দেরি হচ্ছে। সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং আমার সহপাঠী, আমার ছোট ভাইয়েরা, আমার সহকর্মী অনেকে। তো আমরা আজকে একটি টেলিভিশন মিডিয়ার এই বর্ষ পালন করছি। একটা মিডিয়া একটা দেশের শক্তি, একটা গণতন্ত্রের শক্তি। এই শক্তিটা যদি জনগণের কথা না বলতে পারে তাহলে সে একটা সহচার হয়ে যাবে। আমি একটা প্রবন্ধ দেখছিলাম যে আসলে বাংলাদেশ ফেস্টিভাল কায়েম করেছে, ফেস্টিভাল প্রথম কায়েম করেছে মিডিয়া। মিডিয়া ফেস্টিভাল কায়েম করার কারণে এটা শাসকরা মানে জনগণের উপর চাপাই দিতে পারছে। তো মিডিয়া যখন তার কণ্ঠস্বর হারায়, শক্তি হারায়, তখন কিন্তু ফ্যাসিজম মানে পুরো সমাজের উপরে বিস্তার লাভ করে। প্রবাহমান আকারে প্রচলিত ছিল যে বক্স অফ বক্স ডাক, জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর। চমৎকার। এবং এই কণ্ঠস্বরকে পৌঁছানোর বা প্রতিনিধিদের কাজ করে গণমাধ্যম। আজকে আমরা একটা ব্রডকাস্ট টেলিভিশন নিয়ে আজকে তাদের অনুষ্ঠান নিয়ে ফাউন্ডিং অ্যানিভার্সারি নিয়ে আমরা এখানে কথা বলতে এসেছি। সেই জন্য জানাতে আমি খুব ধন্যবাদ দেব যে ক্যাম্পাসের এনটিভি প্রতিবেদক হিসেবে কাজ করছে। বর্তমানে সময়ের সাথে আগামীর পথে খুব চমৎকার। আমি কিছু কথা র্যান্ডমলি অভিযোগ করার চেষ্টা করবো। আমাদের যেহেতু একটু কথা আছেন, খুব বেশি সময় আমি নেব না। এখানে বিভিন্ন সংগঠনের, ক্রিয়াশীল সংগঠনের নেতৃত্বে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার কথা আমি খুব শুনছিলাম। বিশেষ করে শিবিরের সভাপতি ওর কথা শুনছিলাম, আমাদের সাংবাদিক সমিতির সভাপতির কথা শুনছিলাম, প্রেস ক্লাবের সেক্রেটারির কথা শুনছিলাম, প্রশাসক শিয়ামদের কথা শুনছিলাম। সবাই খুব সুন্দর করে কথা বলছে। এখন বুঝতে হবে সাংবাদিকতার বিষয়টা কি, অল্প সময়ে বলা খুব মুশকিল। কারণ আমরা ক্লাসরুমে ওদেরকে পড়াই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক আছেন, ডক্টর বিদিয়ার আছেন, আপনারা চিনবেন। উনি কাজ করেন সাংবাদিকদের নিয়ে, বিভিন্ন উইমেন রাইটস নিয়ে। ম্যাডামকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে ম্যাডাম, বাংলাদেশের সাংবাদিকতার এই যে বেহাল দশা, আপনারা শিক্ষক হিসেবে কি করছেন মূলত? তো ম্যাডাম খুব মজা করে উত্তর করছিলেন যে বাংলাদেশের রাজনীতি যে এই কদাচার অবস্থা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে কখনো আপনারা অঙ্গলে নির্দেশ করেছেন যে বাংলাদেশের রাজনীতির অবস্থা এই কেন? কিন্তু আমরা এই দায় কিন্তু এড়াই, আমরা দায় ঘাড়ে নিই, আমরা কিছুটা সংশোধনের চেষ্টা করি এবং সঠিক বসারের একটা কথা বলছিল যে আংশিক পার্সিয়াল খণ্ডাংশ, সত্যের খণ্ডাংশ দিয়ে যখন কোনো তথ্য প্রকাশ করা হয় বা সত্যের মোড়কে যখন মিথ্যা দিয়ে তথ্য করা হয়, তখন কিন্তু বড় ধরনের ক্ষতি করা হয়। হিটলারের একজন প্রধানমন্ত্রী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমরা অনেকেই জানি, জোসেফ গোয়েবলস। উনি একটা কথা বলছিলেন, if you tell a big lie big enough and keep repeating it, it will eventually devastate. মানে আপনি একটা বড় মিথ্যা বললেন এবং প্রতিনিয়ত মিথ্যার পক্ষে সাফাই দিয়ে গেলেন, এই মিথ্যাটা ভয়ঙ্কর, বিধ্বংসী, পারমাণবিক বোমার চেয়েও ক্ষতিকর হতে পারে। আমরা এটা দেখেছি আমাদের জুলাই মাস চলমান, আমরা জুলাই অভ্যুত্থান বা জুলাই যে হত্যাকাণ্ড চলছিল, জুলাইকে আমরা প্রলম্বিত করেছিলাম। আজকে এই চমৎকার একটি ক্ষণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এনটিভিকে আন্তরিক শুভেচ্ছা এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিক হিসেবে যেহেতু অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এখানে রয়েছে, তো সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে যে ক্যাম্পাসকে সুন্দরভাবে তুলে ধরা। বিশেষ করে আমাদের ক্যাম্পাসে কিছুদিন আগে একটা বাজেট করা হয়েছে। এই বাজেটটা ঢাকা ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুলনায় মানে খুবই নগণ্য। একটা বিভাগীয় ইউনিভার্সিটি হিসেবে এই ধরনের একটি ইউনিভার্সিটিকে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের বৈষম্য পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা বিশেষভাবে দরকার। কেন বিভাগীয় ইউনিভার্সিটি হিসেবে এখানে বাজেট বাড়ানো দরকার, সে বিষয়ে একেবারে
সমৃদ্ধ তথ্য উপস্থাপন করা দরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশাটা সবার যে ধরনের বাংলাদেশ বিনির্মাণ হওয়া উচিত, সে ধরনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া উচিত। আমরা একটা রাস্তা দেখেছি, এখানে রাস্তাটা ইতিমধ্যে ভেঙে পড়েছে। সাংবাদিকদের কাজ কেন ভেঙে পড়ে? এখানে প্রশাসন কি করে? এখানে যারা দায়িত্বে আছে তারা কিভাবে দায়িত্ব পালন করে? আগস্ট পরবর্তী বাংলাদেশে যেরকম রাস্তা ভেঙে যায়, এই ধরনের একটা খেলার মাঠ এখানে অনেক দিন ধরে পড়ে আছে। এই বিষয়গুলো ক্যাম্পাস সাংবাদিকদের তুলে ধরতে হবে। আমরা সহযোগিতা করি, শিক্ষার্থীরা সহযোগিতা করে, বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পারে সারা বাংলাদেশে এটা সাক্ষী। সর্বপ্রথম সারা বাংলাদেশে যেটা করতে ব্যর্থ হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয় সমগ্র দেশকে প্রথমবারের মতো মুক্ত করেছে এবং প্রশাসন এখানে সরাসরি সারেন্ডার করেছে। সর্বপ্রথম নিউজ করেছিল সাংবাদিক সমিতির সম্মানিত সভাপতি এবং এই নিউজটা বেশ ব্যাপক সাহায্য দিয়েছে। তো এটা যেহেতু আমরা পেরেছি, হাসিনার মতো একটা প্রেসিডেন্ট গভর্নমেন্ট বিদায় আমরা এত বড় ভূমিকা পালন করেছি, তাহলে আমাদের ইউনিভার্সিটির মধ্যে কারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে, যেখানে রাস্তা 2 মাস আগে ভেঙে যায়? আমি আগস্টের পূর্বের বিষয়টা তুলতে চাই না, কারণ আগস্টের পূর্বের বিষয়ে এটা একটা বিশেষ গভর্নমেন্ট ছিল, যেটাকে বলা হয় সবাই একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আজকে এনটিভি প্রতিষ্ঠা বার্ষিকী। এনটিভি সম্ভবত চালু হয়েছিল 2003 সালে 3রা জুলাই। 3 আছে, এখানে 3 আছে। 2003 সালে 3রা জুলাই। তখন চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন হচ্ছে মুসাদ্দেক হোসেন ফারুক। এখন কে আছেন? তিনি আবার আছেন। উনি অনেক কষ্টের মধ্যে দেশে থাকতে পারেননি, বহুদিন বাইরে ছিলেন। তখন কেউ একজন ছিল কিনা, আমি বাইরে থেকে চালাচ্ছিল কিনা আমি সঠিক জানি না। তো অনেক ছড়াই হচ্ছায় পেরিয়ে এই টিভি আজ এত বছর পার করেছে। সেই টিভিরই আছে জন্মদিন 3রা জুলাই। তো আমি স্বাভাবিকভাবে এনটিভির উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আশা করছি যে একই সাথে মানে ওই যে লেখা আছে কি জানো, সময়ের সাথে আগামীর পথে সে যেন এগোয় যায়, তো সেই কামনা করছি। সাথে আরো 2-1টা কথা বলতাম, কিন্তু রেকর্ড হচ্ছে, আমি বলতে হচ্ছে না। যদি রেকর্ড না হয় আমি তাহলে বলতাম।